পূর্ব বর্ধমানের কেতু গ্রামের দুর্গাপূজা হয় এক অনন্য ও অলৌকিক রীতি অনুযায়ী। এখানে মায়ের পূজা হয় শুধুমাত্র মুখমণ্ডল ও গলার অংশ দিয়ে, কিন্তু এই রীতির পিছনে রয়েছে একটি অবিশ্বাস্য কাহিনী। অনেক বছর আগে এক ব্রাহ্মণ নদীতে পদ্মফুল তুলতে গিয়েছিলেন। তিনি যখন নদীর ধারে পদ্মফুল তুলছিলেন তখন লক্ষ্য করেন একটি বিশাল পদ্মফুলের মাঝখানে ফুটে রয়েছে মা দুর্গার মুখমণ্ডল, চোখ, নাক, ঠোঁট যেন জীবন্ত। কিছুক্ষণ পর সেই ফুলটি নদীর মধ্যে মিলিয়ে যায়। সেই রাতেই তিনি স্বপ্নে মা দুর্গার দর্শন পান। দেবী তাকে বলেন, আমার পূজা এখানে সম্পূর্ণ শরীর নয়, কেবল মুখমণ্ডল ও গলার অংশে করবে। আমি সেই রূপেই বিরাজ করব এবং তোমাদের রক্ষা করব। এরপর থেকে কেতুগ্রামে দুর্গাপূজার সময় আর দশভুজা প্রতিমা গড়া হয় না, কেবলমাত্র দেবীর মুখমণ্ডল ও গলার অংশ গড়া হয় এবং পদ্মফুলের মাঝে সেই মুখশ্রী প্রতিষ্ঠা করা হয়। আজও স্থানীয় মানুষ বিশ্বাস করেন দেবী স্বয়ং পদ্মফুলের মধ্যে থেকে আবির্ভূত হয়ে এই গ্রামকে রক্ষা করছেন, আর সেই কারণেই এই অনন্য রীতি শত শত বছর ধরে চলে আসছে। এইরকম আরও ইন্টারেস্টিং দুর্গাপূজার রীতি জানতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।